কদমে 2 বছর নফল সিয়াম রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 বছর যে সিয়াম পালন করে একটি ব্যক্তি, তাতে যে সওয়াব পায়, প্রতি কদমে একটি কদম রেখে যে ওই সওয়াবটা পাওয়া যাবে। এবার মসজিদে আসলাম, মসজিদে ঢুকে যে মসজিদের যেটা হক রয়েছে, মসজিদের হক কি? 2 রাকাত সালাত, শুধু 2 রাকাত সালাত, বেশি কিছু না। টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, অন্য কিছু রক্ত দিতে হবে, কিছু দিতে হবে না, শুধু 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে মসজিদের হক, যেটাকে বলা হয় আরবিক ভাষায় তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। আমরা যে কোনো সময়, যখনই যে কোনো সময় হোক না কেন, মসজিদে প্রবেশ করার যদি প্রয়োজন হয়, মসজিদে প্রবেশ করেই বসে যাব, এটা কখনোই হতে পারে না। তার দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিচ্ছিলেন, খুতবার মাধ্যমে এক সাহাবী আসলেন, এসে বসে গেলেন। সাহাবী নয়, একজন লোক, সাধারণ লোক, এসে বসে গেলেন। বসে যাওয়ার পরে যখন বসে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাঁড়াও, তুমি কি সালাত পড়েছো 2 রাকাত? সেই ব্যক্তি বলছে, না। সালাত পড়ো, 2 রাকাত পড়ে বসো। অনেক লম্বা আছে, হিস্ট্রি আছে। কয়েকবার সালাত পড়লো ব্যক্তিটি, সালাত ঠিক হলো না। সালাত পড়ছে বারবার, সালাত ঠিক হয় না। এখন আমাদের মেন উদ্দেশ্য কি? যে মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হবে। এখান থেকে আমরা এই শিক্ষা নিব। সালাত হচ্ছে না হচ্ছে, ওগুলো পরের ব্যাপারে, পরে আলোচনা হবে। এবার এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, শিক্ষা নেওয়ার যেটি হচ্ছে যে সালাত, মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার যে নীতি নিয়ম আছে, দোয়া আছে, দোয়া পাঠ করে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে নিলাম। এবার প্রবেশ করে আমাকে দেখতে হবে ডানে বামে। মসজিদের সালাতের সফের নিয়ম হচ্ছে, কাতারের নিয়ম হচ্ছে মধ্যে প্রথমে আসতে হবে, মধ্যখানে এসে তারপরে ডানে বামে, ডানে বামে, ডানে বামে দেখতে হবে আমাকে, যে ডানে প্রথম সফে, প্রথম কাতারে ডান দিকে কোনো ফাঁকা জায়গা রয়েছে, বাম দিকে কোনো ফাঁকা জায়গা রয়েছে। এবার ডান দিকে ফাঁকা জায়গা রয়েছে, বাম দিকে ফাঁকা জায়গা রয়েছে, আমি এসে সোজা মধ্যখানে বসে গেলাম দ্বিতীয় কাতারে। সঠিক হলো না? ভুল করলাম, আমরা নেকি ছেড়ে দিলাম, আমার সওয়াব আরো বেশি হতো, নেকি আরো বেশি পেতাম, আমি ওখানে ভুল করে ফেললাম। হ্যাঁ, ডানে ফাঁকা, বামে ফাঁকা, আমি বসে গেলাম এসে মধ্যখানে, সেকেন্ড সফে, দ্বিতীয় সফে। কাজটি ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আমরা খেলাফ করলাম। এই জন্য বলেছে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো। আল্লাহর কোরআন বলছেন আমাকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ সর্বক্ষেত্রে, ছোট থেকে বড় সব কিছু ক্ষেত্রে। আমি কথা বোঝাতে পারছি না জানি না, হ্যাঁ, যাই হোক, কথা একটু মন দিয়ে শুনবেন। তো প্রথম সফে আমাকে পূর্ণ করতে হবে। আমরা যারা বসবো, বসার সময় খেয়াল করতে হবে যেন আমার ডানে বামে ফাঁকা না রাখি। এবার আমি ডানে বামে ফাঁকা রাখলে অন্য ব্যক্তিরা যারা আসবেন পরে, তাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ, সফ যখন নামাজের সময় হয়ে যাবে, কথা খুব ধ্যান দিয়ে শুনবেন, মূল্যবান কথা বলছি আমি কিন্তু। এবার সফ যখন সবাই কাতার দাঁড় হয়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হয়। এই বাইরে থেকে সামনে এসো, সব হো হা চেঁচামেচি, সবাই চেঁচামেচি করে। এখানে একটি আমরা অনেক বড় ভুল করি, সেটা কি? সালাতে ইমামকে অনুসরণ করতে হবে, শুধু ইমাম কথা বলবে, তাছাড়া অন্য কেউ একটি টু শব্দ করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, পারমিশন নাই। আমরা কত বড় ভুল করি বলুন তো? সবাই কথা বলি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে আসো, কেন চেঁচামেচি কেন হবে? সৌদি আরবে মসজিদে নববী, এখানে কিছু লোক গিয়েছেন ওখানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করুন, দোয়া করি। মসজিদে নববী এত বড় মসজিদ, মসজিদুল হারাম যেটা মক্কা, কাবা, সেখানে কত লক্ষ লক্ষ লোক সব সময় থাকেন। ওখানে তো কোনো চেঁচামেচি হয় না, যারা গিয়েছেন বুঝবেন, জানেন অবশ্যই, কোনো চেঁচামেচি হয় না। আর আমাদের এই অল্প ছোট্ট একটি মসজিদে এত চেঁচামেচি হয় কেন? কি কারণে? আমাদের বোধ শক্তি হারিয়ে গেছে। এই জন্য আমরা ইসলামকে একবারে মানি না, সেই জন্য আমরা ইসলামকে হেয় মনে করছি, কোনো মূল্যই নেই ইসলামের। এই জন্যই হচ্ছে চেঁচামেচি, হট্টগোল।
খেয়াল করবেন কথাগুলি। যে সময় অনেক লম্বা হয়ে গেল, আমি আর বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। বাকিগুলো আরো পরবর্তীতে আল্লাহ চাইতো, আল্লাহ যদি ক্ষমতা দেন, আল্লাহ শক্তি দেন, তো ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করার আছে। তো আমি বিশেষ করে অনুরোধ করব, এই পর্যন্ত আমি আমার কিছু অল্প কথা বলে আমি 2 মিনিট কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমার বিশেষ অনুরোধ রইল যে যখন আমরা মসজিদে প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখানে একটি প্রশ্ন, যে জুমার সালাতে ফরজ নামাজের আগে কি 2 রাকাত সুন্নাত আছে? না, 2 রাকাত সুন্নাত নাই। কত রাকাত আছে? কোন রাকাত নাই। আপনি মসজিদে প্রবেশ করুন, প্রবেশ করার পরে এই খতিব এখানে আসা পর্যন্ত খতিব এই মেম্বারের উপরে চড়ে আসসালামু আলাইকুম বলে দিলেন, আপনি নামাজ বন্ধ করে দেন, আপনার নামাজ পড়তে হবে না। ইমাম খতিব আসসালামু আলাইকুম বললেন, তখন আপনি আপনার নফল নামাজগুলি রুকে যান, থেমে দেন, বন্ধ করে দেন। তারপরে খতিব কি করছেন, এখানে খতিব কি বলছেন, একটি যদি বাক্য বলেন, যেমন রসুলের নাম অনেকবার নেওয়া হলো, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি এই কথাটার মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। এটা আমাদের অন্তরে রাখতে হবে, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। এই কথাটির মাধ্যমে, এই বাক্যটির মাধ্যমে হতে পারে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাই হোক, অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ ভাবে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের এই ছোট ছোট হাদিসগুলির উপরে আমল করার, কোরআনের যে আয়াতগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আয়াতগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ধর্মের গুরু, ইসলামের যে শিক্ষক যিনি, তার অনুসরণ করে, তাকে অনুকরণ করে যেন আমরা প্রতিটি ইবাদত, প্রতিটি জিকির আজকার তার নিয়ম অনুযায়ী যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আর আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদের অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি সকলে কবরে চলে গেছে। আল্লাহ, যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ, তুমি তাদের কবরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। এই যে গরম, এই গরমে আমরা জমিনের উপরে থাকতে পারি না, তারা কবরে কি করে থাকবে? আল্লাহ, তুমি তাদেরকে শান্তি দাও। আল্লাহ, তুমি তাদেরকে কবরে রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ, সেই কবরের নিচে, সেই মাটির নিচে কত গরম হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. أستغفر الله لي ولكم فاستغفروه. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.